শহরের কোলাহল ছেড়ে আজ চলে এসেছি নদিয়া জেলার বাতকুল্লার এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এক আশ্রমে। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করি এই বিল্ডিংগুলি যেগুলো আপনারা দেখছেন, এগুলি হচ্ছে আশ্রমের অতিথি নিবাস। এখানে 3টি অতিথি নিবাস আছে আমি দেখতে পেলাম। অত্যন্ত পরিচ্ছন্ন, চারপাশে শুধু সবুজের সমারোহ, অনেকটা বিস্তৃত জায়গা, প্রবেশদ্বার থেকে সোজা পিচের রাস্তা, সামনে অশ্বত্থ বৃক্ষ। আস্তে আস্তে এগিয়ে চলেছি আশ্রমের আরও ভিতরের অংশে। চলুন, যতটুকু পারব চেষ্টা করব আশ্রমের বিভিন্ন তথ্য এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে। ডান দিকে যে হলুদ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আশ্রম কার্যালয়। এখান থেকে আশ্রমের বিভিন্ন কাজ পরিচালনা করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মন্দির এবং সেখানে লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, স্থাপিত 1950, অর্থাৎ স্বাধীনতার 3 বছরের মধ্যেই এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল। একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। ভিডিওটির পরবর্তী অংশে আপনাদের আশ্রমের মহারাজদের মুখ থেকে আশ্রমের বিস্তারিত ইতিহাস এবং আরও অনেক কিছু শোনার আমরা চেষ্টা করব। এপাশে দেখতে পাচ্ছি একটি শিশু উদ্যান, শ্রীমৎ অন্নদা ঠাকুর শিশু উদ্যান। শিশু উদ্যানের ভিতরে রয়েছে শিশুদের খেলার বিভিন্ন সরঞ্জাম। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী চণ্ডী মন্দির। এখানে মাতা চণ্ডী নিত্য পূজিত হন। আর এপাশের যে ভবনটি দেখতে পাচ্ছি, যেখানে হরে কৃষ্ণ হরে রাম লেখা হরে কৃষ্ণ লেখা রয়েছে, এটি হচ্ছে আশ্রমের প্রসাদ নেওয়ার জায়গা। আশ্রমে বিভিন্ন ভক্তজন যখন আসেন তখন এখানে তাদের প্রসাদের ব্যবস্থা হয়ে থাকে। আজ আমরাও এখানে প্রসাদ গ্রহণ করেছি। এপাশে দেখতে পাচ্ছি মা আদ্যা মন্দির, এখন বন্ধ রয়েছে। পরবর্তীতে মন্দিরটি খুললে আপনাদের ভিতরের অংশ দেখাবো। এপাশেও ঠিক একইভাবে রয়েছে আশ্রমের শিবালয়, যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এবং নিত্য তার পূজা অর্চনা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি আশ্রমের এই শিবালয়ের ভিতরের অংশে রয়েছে আরও ছোট ছোট কিছু মন্দির। একটু পরেই এই মন্দিরটি, শিবালয়টি খুললে তার ভিতরের অংশ দেখাবো। ধীরে ধীরে আমরা এটার আশ্রমের পেছনের দিকের অংশে এসেছি। এখানেও রয়েছে বেশ কিছু ভবন এবং বেশ কিছু ঘর। এটি আশ্রমের পেছন দিকটা। চারপাশে সবুজের সমারোহ দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না, এগিয়ে চললাম দেখার জন্য। অত্যন্ত শান্ত, স্নিগ্ধ, মনোমুগ্ধকর পরিবেশ। দূরে খেজুর গাছ দেখতে পাচ্ছি, এপাশে রয়েছে কলাবন। চারপাশেই এক স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে। আবার আমরা আশ্রমের এই অংশে দেখতে পেলাম, মানে ঠিক শিশু উদ্যান যেখানে রয়েছে তার পাশে যে ঘরগুলি রয়েছে, এখানে আশ্রমের আবাসিকরা থাকেন। চলুন এখন আমরা গিয়ে মা আদ্যা মন্দিরের ভিতরের অংশটা যতটুকু পারি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। ভেতরটায় একটু আলো কম, তাই ক্যামেরার সাহায্যে যতটুকু পারছি তুলে ধরছি।
এখানে দেখতে পাচ্ছি পরপর অনেকগুলি মূর্তি স্থাপিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মূর্তিগুলির নিচের দিকে তাকিয়ে তাদের প্রস্তর ফলকে পরিচয় দেখতে পেলাম এবং বুঝলাম এখানে বিভিন্ন সময় আশ্রমের বা এই সংগঠনের যে সাধকগণ তাদেরই মূর্তি এখানে স্থাপিত রয়েছে। এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ। আমরা যে মন্দিরটি এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে যুগল মন্দির। মন্দিরের ভিতরে মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। ওপরে ফলকের লেখা রয়েছে যুগল মন্দির, শ্রী শ্রী অন্নদা ঠাকুর এবং মাতা ঠাকুরানী। দেখেই বোঝা যাচ্ছে এখানে নিত্য পূজা পাঠ হয়ে থাকে। আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা যিনি শ্রী শ্রী অন্নদা ঠাকুর, তারই মূর্তি এখানে স্থাপিত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্মৃতিবেদী, উপরে লেখা রয়েছে শ্রী শ্রী অন্নদা ঠাকুর, তারই উদ্দেশ্যে এই স্মৃতিবেদী। অনেকটা বিস্তর জায়গা, বিভিন্ন অংশে বিভিন্ন দেবদেবী পূজিত হচ্ছেন, তারা স্থাপিত রয়েছেন। এখানে আমরা দেখতে পেলাম রাধাকৃষ্ণের একটি মূর্তি, চারপাশে এক ভক্তিমূলক ভাব বিরাজ করছে, খুবই শান্ত পরিবেশ। এখানেও আমরা মাতা ঠাকুরানীর মূর্তি দেখতে পেলাম। এখানে আমরা যে মূর্তিটি দেখছি ইনি হচ্ছেন সঙ্গগুরু শ্রীমৎ অন্নদা ঠাকুরেরই একটি প্রতিষ্ঠিত মূর্তি। এখানেও আমরা দেখতে পেলাম একটি মন্দির, তার ভিতরে শ্রীকৃষ্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার মূর্তি, তার পাশেই রয়েছেন মা কালী। নিত্য এখানে পূজা হয়ে থাকে, ঘট প্রতিষ্ঠিত রয়েছে। অনেকটা অংশ জুড়ে মন্দিরের এই অংশটা। এখানে আমরা আবার একটি মন্দির দেখতে পাচ্ছি, যেখানে আমরা মা কালীকে অধিষ্ঠাতা দেবী হিসেবে পূজিত হতে দেখছি। এখানে রয়েছে চরণ পাদুকা। এবার আমরা চলে এসেছি আশ্রমের শিবালয়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি, পাশেই একটি বেলগাছ। এখানে একটি পাথরের বৃহৎ শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে, অনেক বড়। সিঁড়ি দিয়ে উপরে ওঠে, ভক্তরা এখানে জল ঢেলে থাকেন। পাশেই সিঁড়িটি একটু খাড়া, চলুন যতটুকু পারছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। নিচেই দেখতে পাচ্ছি একটি ছোট আকারের শিবলিঙ্গ রয়েছে। উপরের অংশ থেকে নামার সময় বিভিন্ন ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে।
চলুন মন্দিরগুলো ধীরে ধীরে যতটা পারি ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে রয়েছে রথযাত্রা, স্নানযাত্রা, মন্দিরগুলির নাম ঠিক ওই অংশটায় বড় আকৃতির শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অনেকটা অংশ জুড়ে এই শিবালয় প্রাঙ্গণটি, চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা দিয়ে আপনাদের সবটা দেখানোর চেষ্টা করছি। এগিয়ে চলেছি ছোট ছোট মন্দিরগুলির দিকে। লেখা রয়েছে স্নান যাত্রা এই মন্দিরটি। এখানে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। ভিতরে জগন্নাথ দেব পূজিত হন নিত্য। এপাশে রয়েছে একটি রথ। আমরা আশ্রমের বিস্তারিত শুনে নেব আশ্রমের অধ্যক্ষ শ্রদ্ধেয় বিদ্যুৎ মহারাজের কাছ থেকে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ যে আদ্যাপীঠ আছে তারই নদিয়া জেলার একটা ব্রাঞ্চ। এটা প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্মচারী হেমন্ত ভাই 1950 সালে। তারপর তখন এখানে শুধু চাষবাস হতো। আদ্যাপীঠের জন্য চাল, সবজি এগুলো সব পাঠানো হতো এখান থেকে। পরবর্তীতে চাষের সমস্যা দেখা দেওয়ায় চাষ এখন জমি টমি লিজ দেওয়া হয়। পরবর্তীকালে মহারাজ সুব্রত ভাই উনি এইসব মন্দিরগুলো উনিই প্রতিষ্ঠা করে গেছেন। ওনার হাতে গড়া মূর্তিও সব রয়েছে। মহারাজ চলে গেছেন বছর 2 হলো। এখন আদ্যাপীঠের যিনি সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি মুরার ভাই, উনি এখন আমাদের তত্ত্বাবধায়ক হিসাবে আছেন। আমরা দেখাশোনা রক্ষণাবেক্ষণ করছি, দায়িত্বে আছি। আর এখানে আছে সব রকমই মন্দির। মেন হচ্ছে আদ্যা মন্দির, ঠিক আদ্যাপীঠের ঘরানায় তৈরি। তারপর আছে 12টা শিব মন্দির, তারামার মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, নবগ্রহ মন্দির, গুরুদেবের মন্দির, ভবতারিণী মার মন্দির, চণ্ডীমার মন্দির আছে, জগদ্ধাত্রী মা, আর জগন্নাথ, শিব আর দুর্গা মা সবই আছেন। দুর্গা পুজো, কালী পুজো আর বাসন্তী পুজো, বিপত্তারিণ পুজো সবই হয় এখানে। আর জগন্নাথের রথযাত্রা রথের সময় হয়, পাশেই মাসির বাড়ি আছে। তো এইভাবেই মোটামুটি চলে যাচ্ছে আশ্রম। আর ভক্তরা আসা যাওয়া করবে, এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে, অসুবিধা হবে না। ঠিক আছে, নমস্কার। 9382 702 110